পারমাণবিক শক্তি শব্দটিকে ঘিরেই যেন যত সংঘাতের শুরু। প্রতিটি ক্ষমতাধর রাষ্ট্র চায় এই বাজির ঘোড়া হাতের মুঠোয় রাখতে, আর এই চাওয়া থেকেই শুরু হয় যত যুদ্ধ আর বিদ্রোহের। সাম্প্রতিক পারমাণবিক উত্তেজনা ইরান কেন্দ্রিক। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার দাবি, সাধারণত 90% বিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা যায়, আর ইরানের কাছে বর্তমানে 60%-এর ওপরে বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এ বিষয়ে সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, ইরানের কাছে 250 কেজি ওজনের ইউরেনিয়াম আছে, যার বিশুদ্ধতার মাত্রা 60%-এর ওপরে। দেশটি যদি আরও বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে ফেলে, তবে সেগুলো দিয়ে 6টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে। তাই পারমাণবিক ইস্যুতে তেহরানের সাথে এখনই আমাদের আলোচনায় বসা উচিত। যদিও IAEA কে পেশাদারভাবে কাজ করার আহ্বান জানিয়েছে তেহরান, দেশটি IAEA কে সতর্ক করে বলেছে তারা যেন ইরানের বিরুদ্ধে চাপ বা অবৈধ পদক্ষেপের উপাদানে পরিণত না হয়। এমনটাই খবর বার্তা সংস্থা রয়টার্সের। আর ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনে তীব্র আপত্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। সম্প্রতি পারমাণবিক শক্তিধর দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পূর্ব ভূমধ্য সাগরে চালাচ্ছে একটি যৌথ বিমান বাহিনীর মহড়া। মহড়ার মূল আকর্ষণ ছিল দূরপাল্লার বোমারু বিমান। বলা হচ্ছে, ইসরায়েল ও তার পার্শ্ববর্তী অঞ্চলের নিরাপত্তার স্বার্থে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই দুই দেশের সামরিক বাহিনী এ মহড়া চালিয়েছে। এমন একটা সময়ে এ মহড়ার আয়োজন করা হলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে চলছে তীব্র সংকট। বাতাসে ভাসছে দ্বিমুখী যুদ্ধের জোর গুঞ্জন। শোনা যাচ্ছে দেশটির পাহাড় সমান আত্মবিশ্বাস টলাতে খুব বেশি সময় নেবে না ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র। আর এই বিষয়ে এবারে প্রতিবাদ এসেছে ইরানের বন্ধু রাষ্ট্র রাশিয়ার পক্ষ থেকে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোকে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে মন্তব্য করার অধিকার ইসরায়েলি সরকারের নেই। মিখাইল উলিয়ানভ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দেহ প্রকাশ করতে চেয়েছেন এমন একজন বিবিসি ফার্সি সাংবাদিককে স্পষ্ট জানিয়ে দিয়েছেন একথা। যদিও রাশিয়া সম্প্রতি ঘোষণা করেছে ইরান যুক্তরাষ্ট্রের বিরোধ মেটাতে নাম ভূমিকা রাখবে তারা, তবে ইরান এখনও নিশ্চুপ এ বিষয়ে। দেশটির নেতারা বারবার বলেছেন, পারমাণবিক ইস্যুতে তারা কোনো সমঝোতায় যাবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে। ইরানে চলছে একের পর এক সফল সামরিক মহড়া। শত্রুদের হুমকি মোকাবেলায় দেশটি রয়েছে সর্বোচ্চ প্রস্তুতির শীর্ষে। প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দিয়েছেন জাতীয় ঐক্যের ডাক। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইরানের প্রেসিডেন্ট বলেন, যদি আমরা ভয়কে আমাদের নিয়ন্ত্রণ করতে দেই, তাহলে নিষেধাজ্ঞাগুলো আমাদের পঙ্গু করে দেবে। তাই আত্মবিশ্বাসের সঙ্গে ভয়কে জয় করে ইরান অদম্য গতিতে এগিয়ে যাবে। কোনো পরাশক্তির কাছে মাথা নত করার প্রশ্নই আসে না। বিশেষ করে আমরা তাদের থেকে কোনো আদেশ গ্রহণ করব না যারা নিরপরাধ নারী ও শিশুদের ওপর বোমা হামলা করতেও পিছপা হয় না। এ সময় প্রেসিডেন্ট শান্তি ও সতর্কবার্তা মিলিয়ে বলেন, আমরা আমাদের প্রতিবেশীদের সাথে কোনো সংঘাত চাই না। তারা আমাদের ভাই এবং আমরা শান্তিতে বাস করতে চাই। কিন্তু যদি আমাদের ওপর আক্রমণ হয়, তবে আমরা নিজেদের রক্ষা করব। আমাদের নিজেদের রক্ষা করার অধিকার আছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।